ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মিষ্টি কথায় গদগদ হয়ে পড়ার সুযোগ কতটুকু আছে? আমরা বিচার ও সংস্কারের কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে পড়ি। এই বুঝি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গণহত্যার বিচার সম্পূর্ণ হয়ে গেল? এমন মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 15 আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। সংস্কার ইস্যুতে ডক্টর ইউনূসকে তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, আমরা মনে করি সরকার সংস্কারের মাধ্যমে সব ঠিকঠাক করে ফেলবে, কিন্তু কথায় আছে না, সময় গেলে সাধন হবে না। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষেত্রে সেটি হয়েছে। ডক্টর ইউনূস সঠিক সময়ে সঠিক কাজ করতে পারেননি দাবি করে তিনি বলেন, এর অন্যতম কারণ হলো তার ভুল টিম সিলেকশন। সমালোচনার পরেও তিনি এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের উদ্যোগ নেননি। উপদেষ্টা পরিষদকে ইন্টার্ন আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে ফিরে এসে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তারা ইন্টার্ন চিকিৎসকদের মতো। তাদের মাধ্যমে তিনি 16 বছর ধরে গড়ে ওঠা হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার চিকিৎসা করতে চান, কিন্তু ইন্টার্ন উপদেষ্টাদের দিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার সার্জারি করাতে গিয়ে তিনি বরং রাষ্ট্রের প্রতিটি অঙ্গে ক্যান্সারের মতো ফ্যাসিবাদী ব্যবস্থা ছড়িয়ে দিয়েছেন। এর ফলস্বরূপ সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবি সব দপ্তর ও সেক্টরে আওয়ামী ফেসিবাদ সেটআপ কেবল টিকে থাকেনি, বরং অধিকাংশে আরও শক্তিশালী হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর প্রথম দায়িত্ব ছিল আওয়ামী সুবিধাভোগীদের, যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফ্যাসিবাদী কাঠামো তৈরির দায়িত্ব পালন করেছে, তাদের চাকরিচ্যুত করা ও শাস্তির মুখোমুখি করা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই পুরনো আওয়ামী সেটআপ দিয়েই দেশ চালাচ্ছেন। তাই তারা যখন বিচার ও সংস্কারের মিষ্টি কথা বলেন, আমার কাছে তা অবিশ্বাস্য মনে হয়। উপদেষ্টা পরিষদের এনজিও মহল মিষ্টি কথায় পটু হলেও বাস্তবায়নে তারা কার্যত উদাসীন ও অনভিজ্ঞ। সেই কারণে বছর শেষেও আমরা শুধু মিষ্টি কথায় মায়াজলে নতুন স্বপ্ন দেখতে থাকি। আসলে আমাদের দুর্ভাগ্য, বারবার পরিবর্তনের স্বপ্নে আমাদের যোদ্ধারা জীবন দেয়, তবুও রাষ্ট্রের গুণগত ও পদ্ধতিগত কোনো পরিবর্তন ঘটেনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।